হ্যালো এভরিওয়ান, তোমরা হয়তো জানো যে আমি নবদ্বীপ এসেছি। তো চলো তোমাদের কাছে এক জায়গায় ঘুরতে নিয়ে যাবো, মানে যেখানে চৈতন্যদেব যেই টোলে পড়াশোনা করতেন সেই টোলে তোমাদেরকে ঘুরতে নিয়ে যাবো। চলো, এই হলো সেই টোলটি, যেটার নাম হচ্ছে গঙ্গানন্দ দাস পণ্ডিতের টোল। এই টোলে মানে চৈতন্যদেব থেকে পড়াশোনা করতেন। আর এবং দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গা, এটা আমাদের মানে বাবার যে বাড়ি আছে। সো হ্যালো এভরিওয়ান, তোমরা দেখতে সেখানেই পাচ্ছ যে এই আর পুকুরটা, পুকুরে মানে এই পুকুরটা কিন্তু চৈতন্যদেব স্নান যেসব পুকুর করতেন। নয়, আমাদের শ্রী শ্রী চৈতন্যদেব এবং তার দাদা গৌরনিতাই দুজনেই পুকুরটা স্নান করেছিল। আর এটা হচ্ছে নবদ্বীপের গঙ্গানন্দপুর, যেখানে মানে আমার দাদু বাড়ি, মানে আমার বাবার বাড়ি। সো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গা এটা। তোমরা সবাই কমেন্ট করো জয় শ্রী চৈতন্য। দেখতে পাচ্ছ গাইস কত সুন্দর লাগছে পুকুরটা। এই পুকুরেই নাকি গৌরনীতে মানে অর্থাৎ চৈতন্যদেব আর তার দাদা দুজনেই এই পুকুরে স্নান করতেন। আর পাশেই আছে তাদের যেখান থেকে ওরা শিক্ষা লাভ করেছিল, সেটা আছে, সেটাও তোমাদের শেয়ার করব। তো দেখতে থাকো তোমরা। আর এই হলো সেই মন্দিরটা, মানে চৈতন্যদেব এবং গৌরনীতায় আছেন এখানটায়। এর আগে যখন এসেছিলাম না, তখন কি এরকম এত সব ভালো বানায়নি মন্দিরটা, খালি একটু টুকটাক একটা মন্দির ছিল, যাই হোক। আর এখানে মানে চৈতন্যদেব শুতেন রাত্রেবেলা, পড়াশোনা করে রাত্রেবেলা বিশ্রাম করতেন এই মন্দিরটিতে। তো চলে দেখা হচ্ছে। আর এই সেই গেটটি, মানে এই মন্দিরে থাকতেন, থেকে পড়াশোনা করতেন। তিনি এখন আর নেই। আর এই কলম বৃক্ষটা, মানে চৈতন্যদেব যে পড়াশোনা করতেন না, উনি যেই কলমটি লিখতেন, এইটা হলো সেই কলম গাছ। আজ থেকে প্রায় 500 বছর আগেকার কথা, ভাবো কতদিন আগের কথা। এটা হচ্ছে কলম বৃক্ষ। আর এই হলো গৌরনিতাই চৈতন্যদেব এবং তার দাদা। তো ভিডিওটা তোমার যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। টাটা, দেখা হচ্ছে একটা ভিডিওতে। বাই বাই।